রাজ্য সরকারের তরফ থেকে নতুন নির্দেশিকা জারি করা হলো। এবার থেকে গোটা বাংলা জুড়ে চলতে থাকা সমস্ত টোটো তালিকাভুক্ত করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। অর্থাৎ রাজ্য সরকারের তরফ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে, রাজ্যে যে সমস্ত টোটো রয়েছে সমস্ত টোটোকে কিন্তু এবার থেকে রেজিস্ট্রেশন করতে হবে, অর্থাৎ টিটিএন পোর্টালের মাধ্যমে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে। তো এই নির্দেশিকায় কি বলা হয়েছে এবং কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়ার কাজ শুরু হবে এবং আপনারা কিভাবে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং রেজিস্ট্রেশন খরচ কত লাগবে, তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর লেটেস্ট নোটিফিকেশনগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি নোটিফিকেশন অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। এবার টোটোতেও থাকবে নাম্বার প্লেট। অনিয়ন্ত্রিত টোটোর দৌরাত্ম্য ঠেকাতে রাজ্য সরকারের বড় সিদ্ধান্তর কথা জানালেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। আপাতত অস্থায়ী এনরোলমেন্ট নাম্বারের মাধ্যমে নাম্বার প্লেট দেওয়া হবে বলে জানা যাচ্ছে। নাম্বার প্লেটে থাকছে কিউআর কোড। রাজ্যের যত টোটো রয়েছে তাদের সবকটাকেই এই অস্থায়ী এনরোলমেন্ট নাম্বার দিয়ে রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। সিদ্ধান্ত হয়েছে এমনটাই। তো এখানে আপনারা দেখতেই পেলেন, এখানে এবার কিন্তু সমস্ত টোটোকে কিন্তু নাম্বার প্লেট দেওয়া হবে, অর্থাৎ প্রত্যেকটা টোটোকে কিন্তু এবার থেকে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করলে তাদেরকে কিন্তু একটা নাম্বার প্লেট দেওয়া হবে, সেই নাম্বার প্লেটে থাকবে কিউআর কোড। তো প্রত্যেককেই কিন্তু এই রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তবে কত লক্ষ টোটো চলে সেই পরীক্ষা এখনও সামনে আসেনি, জানা নেই পরিবহন দপ্তরে। এদিকে টোটোর দৌরাত্ম্য নিয়ে প্রায় রাজ্যের নানা প্রান্ত থেকে উঠে এসেছে লাগাতার অভিযোগ। বেলাগাম টোটো নিয়ে এই তীব্র আপত্তি অটো চালকদের, ক্ষুদ্র বাস চালকেরাও। এদিকে ইতিমধ্যেই গোটা রাজ্যের বহু মানুষের জীবন জীবিকার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এই টোটো। লক্ষ লক্ষ মানুষের জীবিকার অন্যতম মাধ্যম যেহেতু এই টোটো, তাই বন্ধ করতে নিষেধ করেছেন মুখ্যমন্ত্রী। তাই নতুন পদক্ষেপের পথে হাঁটতে চলেছে পরিবহন দপ্তর, এমনটাই জানাচ্ছেন পরিবহন মন্ত্রী। তবে একসঙ্গে টোটোর অবাধ যাতায়াতের ফলে বেলাগাম জঞ্জাট তৈরি হচ্ছে, নাগরিকদের সীমাহীন সমস্যাও হচ্ছে, তাও মানছেন মন্ত্রী। মন্ত্রী বলছেন এবার টোটোকে শৃঙ্খলার মধ্যে আনার কাজ শুরু হলো। কিউআর কোড দেওয়ার স্টিকার লাগানো হবে টোটোর গায়ে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলিকে চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে। এর জন্য ডেড লাইনও ঠিক করা হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। তো এখানে আপনারা দেখতেই পেলেন, এবার কিন্তু প্রত্যেকটা টোটোকেই কিন্তু রেজিস্ট্রেশনের আওতায় আনা হবে। তাদেরকে কিন্তু প্রত্যেককেই অস্থায়ী একটা নাম্বার প্লেট দেওয়া হবে, সেখানে কিন্তু নাম্বার প্লেটে কিউআর কোড থাকবে। ও প্রত্যেকটা টোটোকে কিন্তু রেজিস্ট্রেশনের পর সেই কিউআর কোড পেলে সেই টোটোর গায়ে কিন্তু কিউআর কোডগুলোকে লাগাতে হবে। চিহ্নিতকরণের কাজ শেষ হওয়ার পর টোটোগুলিকে কিন্তু একটি চলাচলের রাস্তা বেছে দেওয়া হবে, সেই রাস্তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকতে হবে, অর্থাৎ সেই সীমাবদ্ধতার মধ্যে কিন্তু তাদেরকে টোটো চালাতে হবে, তার বাইরে কিন্তু তারা যেতে পারবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে পরিবহন দপ্তরের তরফ থেকে। একযোগে মাঠে নামবে পুলিশ, পরিবহন দপ্তর, ইউনিয়নগুলি। 13ই অক্টোবর থেকে 13ই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের প্রক্রিয়ার কাজ শেষ হবে, অর্থাৎ 13ই অক্টোবর থেকে কিন্তু চিহ্নিতকরণের কাজ শুরু হবে, অর্থাৎ রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে এবং 13ই নভেম্বরের মধ্যে চিহ্নিতকরণের কাজ শেষ হবে বলে এমনটাই জানাচ্ছে পরিবহন দপ্তর। প্রক্রিয়াটি অনলাইনের পাশাপাশি কিছু সরকারি সহায়তা কেন্দ্র থেকেও করা যাবে বলে জানা যাচ্ছে। রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পর আর অন্য কোনো টোটোকে রাস্তায় নামার অনুমতি দেওয়া হবে না বলে এমনটা জানাচ্ছে। 30শে নভেম্বরের মধ্যে নাম রেজিস্ট্রেশন করানো বাধ্যতামূলক বলে ঠিক করা হয়েছে। যারা করবে না তাদের টোটোকে রাস্তায় চলতে দেওয়া হবে না। একই সঙ্গে রাজ্যকে অন্ধকারে রেখে ভবিষ্যতে আর কোনো লোকাল ভেন্ডার বা ম্যানুফ্যাকচারিং কোম্পানি টোটো তৈরি করতে বা বিক্রি করতে পারবে না, এমনটা জানাচ্ছে। চলুন এরপর দেখে নেবো এই টোটো রেজিস্ট্রেশনের খরচ কত পড়বে এবং প্রতি মাসে কত টাকা করে দিতে হবে। তো এখানে বলা হয়েছে রেজিস্ট্রেশনের জন্য আপনাদেরকে প্রথমে 1000 টাকা দিতে হবে এবং 6 মাস পর থেকে প্রতি মাসে কিন্তু 100 টাকা করে আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ 12 মাসে আপনাদেরকে টোটাল 1200 টাকা দিতে হবে। তাদের সকলকেই বিমার আওতায় আনা হবে বলে জানা যাচ্ছে। এখানেই শেষ নয়, সূত্রের খবর, সব টোটো নাম্বার পেয়ে গেলে ভবিষ্যতে রাস্তায় অড নাম্বার এবং ইভেন নাম্বারের ভিত্তিতে অল্টারনেটিভ দিনে টোটোগুলিকে রাস্তায় নামানোর পরিকল্পনা রয়েছে পরিবহন দপ্তরের। 2026 সালের জানুয়ারি মাসে এই বিধি বলবৎ করার চিন্তাভাবনা। পুরো কাজ চলবে সংশ্লিষ্ট পৌরসভা ও স্থানীয় থানার তত্ত্বাবধানে। তো বন্ধুরা, এখানে আপনারা বুঝতেই পারলেন প্রত্যেকটা টোটোকে কিন্তু এবার থেকে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন কিন্তু 1000 টাকা দিয়ে করতে হবে এবং প্রতি মাসে কিন্তু আপনাদেরকে 100 টাকা দিতে হবে, অর্থাৎ বছরে কিন্তু আপনাদেরকে টোটাল 1200 টাকা দিতে হবে। যারা রেজিস্ট্রেশন করবে না তাদেরকে কিন্তু রাস্তায় টোটো আর চালাতে দেওয়া হবে না বলে এমনটাই জানিয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে। তো রাজ্য সরকারের তরফ থেকে যে নোটিশটি জারি করা হয়েছে সেখানে কিন্তু বলা হয়েছে অবিলম্বে আপনার ই রিক্সা অথবা টোটো সেটাকে কিন্তু তালিকাভুক্ত করতে হবে, অর্থাৎ ttnwb.in এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে নিবন্ধীকরণ করতে হবে। তো নিবন্ধীকরণের সময়সীমা বলে দেওয়া হয়েছে 13ই অক্টোবর থেকে 30শে নভেম্বরের মধ্যে করতে হবে। তো এই নোটিফিকেশনটা জারি করা হয়েছে পরিবহন দপ্তরের তরফ থেকে।
তো এই ছিল আজকের একটা ছোটো আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন টিপে নোটিফিকেশন অল করে রাখবেন।